ইসরায়েলের নির্মমতার শিকার সিরিয়া, এক নির্মম বাস্তবতা। আর কত চলবে ইসরায়েলি নৃশংসতা? আর কত রক্ত ঝরলে পিপাসা মিটবে হায়েনা নেতানিয়াহুর? সিরিয়ার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন, মাটিতে রক্তের স্রোত, আবারও ভয়াবহ হামলা, একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিস্ফোরণে কেঁপে উঠছে দেশটি। সিরিয়ার পশ্চিম উপকূল বরাবর ইসরায়েলি যুদ্ধবিমান একযোগে হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল তারতুস এবং লাতাকিয়া, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোলাবারুদ ডিপো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শহর জুড়ে তা ভূমিকম্প হিসেবে অনুভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে ঘরবাড়ি কেঁপে উঠেছে এবং মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে গেছে। ইসরায়েল কেন এতটা হিংস্র হয়ে উঠেছে? কেন এমন তীব্র মাত্রার আক্রমণ? লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কুনেইত্রা প্রদেশে 15 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলে মোতায়েন করেছে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র, যা আগে কখনো দেখা যায়নি। এই অস্ত্রগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো শুধু উচ্চতর ধ্বংসক্ষমতাই নয়, টার্গেট নির্ধারণে আরও নিখুঁত। রাশিয়ার স্পুটনিক নিউজ বলছে, হামা এবং আলেপ্পোতেও হামলা হয়েছে। এসব অঞ্চল ইসরায়েলের লক্ষ্যবস্তু কেন? সূত্রমতে এই এলাকাগুলোতে সিরিয়ার সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ছিল, যা দামেস্ক বিরোধী জঙ্গিদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ। আলেপ্পো শহরের বাসিন্দারা জানিয়েছেন, একাধিক স্থানে হামলার ফলে তাদের জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। ইসরায়েলের দখলদারিত্বের বর্বরতার আরেকটি অধ্যায় হল গোলান মালভূমি। ইসরায়েল যেখানে বসতি বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে, এমনকি বাফার জোন অতিক্রম করে নতুন অবৈধ বসতি স্থাপন করছে ইসরায়েল। গোলানের এই অঞ্চলে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের জন্য বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তেল আবিব। এতে পরিষ্কার, ইসরায়েল কৌশলগত এই অঞ্চলে তার আধিপত্য আরও শক্তিশালী করতে চাইছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক শক্তিগুলো ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু তেল আবিব কি আদৌ এসব সমালোচনাকে পাত্তা দিচ্ছে? সিরিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও আরব বিশ্ব এখনও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আঞ্চলিক রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। এই হামলার পেছনে ইসরায়েলের দাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু বাস্তবতা কি? হামলাগুলোতে আহত হচ্ছে নিরীহ মানুষ, ধ্বংস হচ্ছে বেসামরিক স্থাপনা। সিরিয়ার বহু গ্রাম এবং শহরে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।